যমুনাতে কাউকে বলে আসতে, যমুনা থেকে চিফ অ্যাডভাইজার না আসুক, আপনারা কাজ করেন যে তার চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় কার্যালয় যাবো। কার্যালয় হলো বুয়া জায়গা। কার্যালয় শুয়ে থাকার জায়গা, ওখানে থাকে সবসময়। কার্যালয় তো মাসে 2-1 বার যায়, প্রত্যেক দিন যাই আমরা যাবো না ওখানে। শুক্রবার ছাড়া। তাহলে ভাই শোনেন, আপনি ওই ওনার যে প্রেস সেক্রেটারি আছে ওনারা আসতে বলেন, উনি আসুন। ভাই আমি আসতে বললে আসবে। দাবি আদায়ের জন্য যত সহযোগিতা আছে আমরা করবো, কিন্তু এর বাইরে সহযোগিতার বাইরে তো আমরা কিছু করতে পারি না। আমি কথা বলতে সমস্যা না, আমি কথা বলি, কিন্তু বলা হচ্ছে এত সহজ না। তাহলে এক কাজ, এটা আমি এটা সচিবালয়ে যেমন আমরা খুব সহজে রিস্ক করতে পারি বা আমরা পাঠাতে পারি, কিন্তু এখানে তার ওটা তো আমার হাতে না, ওটা আমি তো ওইভাবে করবো। তাহলে আপনারা যোগাযোগ করেন, সমস্যা নেই। এখন একটা কাজ করলে কেমন হয়, উপদেষ্টাও আছে বা ওনাদের সাথে কথা বলে একটা হচ্ছে করে অনেক দূর আগায় নিতে পারে, সমস্যা না। আপনারা ডাকসুর মাধ্যমে কথা বলতে পারেন। সচিব এমন কি হয়ে গেছে এই দেশের যে সে আসতে পারবে না? সে এই জীবনে কোনোদিন কোনো আন্দোলনের সচিব যায় না, আসুক। প্রতিবন্ধী মানুষরা এখানে রাস্তায় পড়ে আছে, কোন ধরনের সচিব? তাহলে সে তো জানে, সে আসে না কেন? তারা আসতে বলেন যে স্যার আমরা এটা পারতেছি না, আপনি আসেন। ভাই আন্দোলনকারী আগে তো আমাদের 2022 সালে তো যে জাহাঙ্গীর যে সচিব ছিল, উনি তো আসছিল। আজকে হচ্ছে আন্দোলন চলতেছে মোটামুটি 20টা, হ্যাঁ, বিভিন্ন জায়গায় মিলে। আমার এখানে শুধু ওই যে রমনা ডিভিশনে বলতে 20টার মতো। তাহলে যদি ওই সচিব যদি একবার যাওয়া শুরু করে বা উপদেষ্টা, তাহলে প্রতিদিনই 20 বার হাজিরা দিতে হবে 20 জায়গায়। ওই জন্য হচ্ছে মানে আমাদের ব্যাপারে তাদের কেন এটা কি কখনো হয়েছে? কোনোদিন শুনছেন এর আগে 100 বছরে হয়েছে? আমাদের আন্দোলনে তো সচিব আসছে। আমি বলি আমাদের আন্দোলনে 19 সালে যখন আন্দোলন হয়েছে, সচিব মন্ত্রী পর্যন্ত মন্ত্রী পার্লামেন্টের যে মানে ক্যাবিনেটের মানে কথা কইতে যাবে, স্থায়ী সংসদের মেম্বাররা সব আসছে। এই ট্র্যাডিশন তো করা যাবে না, আপনারা বুঝতেছেন না। তো প্রধানমন্ত্রী আশ্বাস দিছে কাজ করে না, আমরা তাকে বেঈমান বলি। আমরা চাই ডক্টর ইউনূস আশ্বাস দেখ, কাজ না করুক, আমরাও তাকে বেঈমান বলবো, কিন্তু সেই আশ্বাসটা দিতে হবে। ভাই বেঈমান বলা লাভ নাই তো, বেঈমান না বলে আপনাদের কাজটা আদায় করে দেখাটা তো করাতে হবে ভাই। বেঈমান বল না বলা, এখন ওই যে যদি উদ্দেশ্য থাকে যে তারা আমি বেঈমান বানাবো, ওই উদ্দেশ্য করা যাবে না তো। আমার কেন শুনেন, কেউ আমার উদ্দেশ্য হচ্ছে আমার দাবি দেওয়া ফুলফিল করা, না? এটা তো উনি পারে, মাসুদ ভাই, শেখ হাসিনা বলতেছে, সেই ক্ষমতাও তার ছিল, কিন্তু করে নাই। মাসুদ ভাই করে নাই, সামনে করবে, হবে, কিন্তু সেটা তো অ্যাপ্রোচ করতে হবে। এখন যদি ভাই আমার সাথে সে মারামারি করো তাহলে লাভ হবে? আপনি উপরে জানান মেসেজ। আচ্ছা, আমি সচিবালয়ে আমার পর্যন্ত যেখানে জানানোর কথা ছিল জানাইছি। এরপরে যে যমুনায় যাওয়ার ব্যাপারে বলতেছেন, আমি ওখানে হচ্ছে আমি যে এসএসএফকে জানাচ্ছি, তারা যদি না আসো, তারা যেটা করে সেটা আমি তা করবো না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।